গত বুধবার থেকে যে আমাদের বন্যা কবলিত ইয়ের কারণে আমরা অলরেডি জনযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখান থেকে। এখানে আমরা কম্পিউটারগুলো সব ইডেন কমপ্লেক্সে নিয়ে সেটিং করি। এখন আপাতত এখানে আমি সেটিং করছি। এখন আমরা নেটওয়ার্ক সমস্যার কারণে আপাতত আজকে চালাতে পারছি না। এখন আমাদের ইঞ্জিনিয়ার আসবে ঢাকা থেকে, আজকে আসার সম্ভাবনা আছে। আসলে হয়তো আমরা ওনার মতামতের উপর ভিত্তি করে কাজ আগামীকাল চালু করার চেষ্টা আছে। দুপুরের পর না, যদি আজকে ইঞ্জিনিয়ার ক্লিয়ারেন্স দেয় তাহলে কালকে সকালে আমরা চালু করার খেয়াল আছে। পানি যখন চলে গেছে আমাদের কম্পিউটারগুলো লাইনে সেট করছি, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপাতত আমরা রেডি করে রাখছি। এখন নেটওয়ার্ক প্রবলেমটা সলভ হলে আমরা আপাতত কাজ শুরু করতে পারবো। ইমিগ্রেশন বন্ধ হতে যাত্রী চলাচল বন্ধ, বিগত আমরা গাড়ি ঘোড়া, আমরা সিএনজি ড্রাইভার, আমরা বসেছি, আমরা অবস্থা খারাপ। কাজ করছে, এই কারণে আমরা যে মেন রুট ভাঙে গেছে, এই কারণে আমরা এখানে যাত্রী আসাটা বন্ধের কারণে আমরা গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বন্যার কারণে আমাদের সবারই ক্ষতি হয়েছে, আমদানি রপ্তানি এবং পর্যটন যারা আছে তারা এটাও বন্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে যে আপনার ইমিগ্রেশন, কাস্টমস সব কিছু বন্ধ। একটা রাস্তার কাজ হচ্ছে আপনার গত কয়েক মাস ধরে। এখানে একটা ব্রিজ আছে জাজিরপুল, এই ব্রিজটা বন্ধ, ভেঙে গেছে। ওয়ান টাইম একটা ব্রিজ দিয়েছিল, ওইটাও ভেঙে গেছে, যেটা কাজ চলতেছে স্লো গতিতে চলতেছে। তারপর হচ্ছে যে একটা বিকল্প ওই রাস্তা ছিল যেটা এটা ইউজ করতেছি, সেটাও ভেঙে গেছে। আর এই গত কয়েকদিনে আমাদের বন্যার কারণে খুবই খারাপ অবস্থা, যার কারণে আমাদের যে ড্রাইভার আছে, আমাদের গ্রামে গরিব যারা আছে সবাই বিপর্যয়। স্থলবন্দর কেন্দ্রিক যেগুলো আছে আমরা যারা আছি, আমরা খুবই অসহায় একটা জায়গায় চলে গেছি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে গত 4 দিন যাবৎ, পাশাপাশি যাত্রী পারাপারও বন্ধ রয়েছে। ইতিমধ্যে কিন্তু বন্যার কারণে কিন্তু যেই পরিমাণ পানি ছিল এই স্থল বন্দরে, এখন কিন্তু পানি নেই। প্রতিটি অফিসই কিন্তু এখন খোলার উপযোগী হয়েছে। এখন পর্যন্ত কিন্তু যাত্রী পারাপার শুরু হয়নি। আমাকে ইমিগ্রেশন অফিসার যে বিষয়টি অবগত করেছেন যে আগামীকাল থেকে তাদের যাত্রী পারাপার কার্যক্রম শুরু হবে। তবে আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম কিন্তু আপাতত বন্ধ থাকবে, কারণ এই রুটের যে একটি ব্রিজ আছে, এই ব্রিজটি বন্যায় কিন্তু ভেঙে পড়েছে। এখন পর্যন্ত কাজ শুরু হয়নি, এই বিধায় কিন্তু এখন পর্যন্ত এই রুট দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করা সম্ভব হচ্ছে না। তাই কিন্তু এখন পর্যন্ত আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ আছে। আখাউড়া স্থল বন্দরের কর্মকর্তাবৃন্দ অবগত করেছেন যে খুব শীঘ্রই এই ব্রিজটি কিন্তু মেরামত কাজ শুরু হবে। মেরামত কাজ শেষ হলে কিন্তু এই আখাউড়া আগরতলা যে আন্তর্জাতিক যে রুট, এই রুট কিন্তু আবারও সচল হবে এবং পণ্য রপ্তানি কিন্তু শুরু হবে। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ সংবাদ।